আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমাকে আমি গাছপালা নদ নালা পশু পাখি বানাতে পারতাম। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমাকে আমি আগুন পানি বানাতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে আমি নদ নালা গাছপালা বানাতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে মানুষ রূপে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে 18,000 মাখলুকাতের চাইতে আমি আল্লাহ পাক মানুষ জাতিকে বেশি সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক সাদের পৃথিবীকে এত সুন্দর করে বানাইলাম, সঙ্গে সঙ্গে মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা আরো সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, ওরে জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে তুমি চলে যাও। আমি আল্লাহ পাক আদম নবী বানাইবো। আমি রব্বে কায়নাত আদম নবী বানাইবো, প্রতিনিধি বানাইবো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আপনার পৃথিবীর জমিনে আসলেন, সঙ্গে সঙ্গে মাটির কাছে আসলেন। ওরে মাটি, তোমারে আল্লাহ পাক চেয়েছি। মাটি হাও মাও করে যেন কান্না করতে লাগলো। রব্বে আলামিন, আজকে মাটির কান্না দেখে আমি জিবরাইল আমার বড় মায়া লেগে গেল। সঙ্গে সঙ্গে আপনার আরো 2 জন ফেরেশতা এসেছিলেন, সবাই আপনার কান্না দেখে মায়া লেগে গেল। শেষমেশ একজন ফেরেশতা, যিনার নাম হলো মালায়েকা, আপনার